পুলিশের যে শক্ত ব্যারিকেড, সেই শক্ত ব্যারিকেডও ভেঙে ইতিমধ্যে গুলিস্তান 0 পয়েন্ট মোড় অতিক্রম করছে সাধারণ শিক্ষার্থীরা। এবং যে চিত্রটি দেখছি যে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের যে বাধা, সেই বাধাটি আসলে তীক্ষ্ণ না। অর্থাৎ তাদের যে আজকে কর্মসূচি, সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য তাদের যে মিছিল, সেই মিছিলটি ইতিমধ্যে আবারও যাত্রা শুরু করেছে রাজধানীর 0 পয়েন্ট থেকে বঙ্গভবন পর্যন্ত। সেখানে গিয়ে তারা রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি প্রদান। তবে কিছুক্ষণ আগে একটি অবস্থান তৈরি হয়েছিল যেখানে বলা হয়েছিল যে সমন্বয়ক 10 জন তারা বঙ্গভবন পর্যন্ত যাবে। সেখানে গিয়ে তারা সেখান থেকে তাদের দাবি আদায়ের যেই স্মারকলিপি, সেই স্মারকলিপি প্রদান করে। তবে ইতিমধ্যেই মিছিলের যে চিত্র, সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে মিছিলের পর মিছিল নিয়ে শিক্ষার্থীরা বঙ্গভবনের দিকে এগিয়ে যাচ্ছেন। অর্থাৎ তাদের যে পূর্ব ঘোষিত কর্মসূচি, সেই কর্মসূচি বাস্তবায়নের চেষ্টা চালাচ্ছেন। কিছুক্ষণ আগে পুলিশের যে বাধা, সেই বাধাটি আমরা লক্ষ্য করেছি। সেই বাধায় আসলে সাধারণ শিক্ষার্থীদের যে অবস্থান, সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরাও ব্যাপক শক্ত অবস্থানে নিয়েছিল। সেই শক্ত অবস্থানকে অতিক্রম করে সাধারণ শিক্ষার্থীরা ইতিমধ্যে ঢাকা বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেট অতিক্রম করছে। এবং ইতিমধ্যে যে চিত্র, যে হাজার হাজার শিক্ষার্থী, অর্থাৎ গত কয়েকদিনের তুলনায় যে ব্যাপক উপস্থিতি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের যাত্রা, সেটি আসলে লক্ষ্য করা যাচ্ছে। এবং এখানে যে চিত্রটি দেখছি যে সাধারণ শিক্ষার্থীরা বলছেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চালিয়ে যাবেন, এমনটার সাথে তারা বলছেন। এবং আজকে তাদের যে মিছিল, সেই মিছিলটি কিন্তু ইতিমধ্যেই বেশ কিছু ব্যারিকেড, অর্থাৎ প্রায় 4টি ব্যারিকেড ভেঙে, অর্থাৎ যদি বলি যে মৎস্য ভবন, কদম ফোয়ারা এবং সর্বশেষ 0 পয়েন্ট এবং শেষ সচিবালয়ের যে উত্তর গেট, সেই উত্তর গেটের কিন্তু বাধা ছিল। সেই বাধাগুলো অতিক্রম করে শিক্ষার্থীরা সামনে এগিয়ে যাচ্ছেন। আজকে যে শিক্ষার্থীদের অবস্থান, সেখানে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের মধ্যে নারী পুরুষের যে সমতা, সেটি যদি বলি যে প্রায় ছেলে শিক্ষার্থীর কাছাকাছি আসলে মেয়ে শিক্ষার্থীদের উপস্থিতি। এবং তারা আসলে ছেলেদের পাশাপাশি তাদের স্লোগান উত্তাল করে রেখেছেন। আজকে যে তাদের স্মারকলিপি প্রদান ও গণপদযাত্রা, সেটি আজকে তাদের মিছিলটি কেন্দ্রীয় পতাকা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়েছিল। এবং সেই মিছিলটি ইতিমধ্যে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে তাদের মিছিলটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এবং সেই মিছিলে তারা বলছেন তাদের যে 1 দফা দাবি, যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের অবস্থান ছাড়াবেন না, এমনটা আসলে তারা বলছেন। এবং এটিকে ঘিরেই কিন্তু ইতিমধ্যে তাদের মিছিল চলতেই আছে। নিতে হবে চলিয়া, বাধা দিয়ে আন্দোলন, পুলিশ দিয়ে আন্দোলন, হামলা করে আন্দোলন, হামলা দিয়ে আন্দোলন, আমার ভাইয়ের রক্ত, আমার বোনের রক্ত, এই আমার ভাইয়ের রক্ত, আমার বোনের রক্ত। পুলিশের ভয় দেখিয়ে কি বাংলা শিক্ষার্থীদের বাড়ানো যাবে? আমরা কি পুলিশের বাধায় বাতাই? ব্যারিকেড দিয়ে কি শিক্ষার্থীদের গণজোয়ার আটকানো যাবে? কোন বাধা কি আমাদের সামনে প্রতিরোধ করে তুলতে পারবে? আমরা কি সামনে এগিয়ে যাব? আমরা কি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলব? আমাদের পথে কি কেউ বাধা দাঁড়াতে পারবে? কোটা নামে ভাগ, কোটা নামে ভাগ, আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম, দালাল না রাজপথ, দালাল না রাজপথ, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যা। ইতিমধ্যে মিছিলের পর মিছিল নিয়ে সাধারণ শিক্ষার্থীদের যে অবস্থান, সেই অবস্থানগুলো তারা ধরে রেখেছেন। এবং এই মিছিলটিকে ঘিরে ইতিমধ্যে শিক্ষার্থীরা বলছেন যে
দর্শক আরেকটি বিষয় আপনাকে জানানোর চেষ্টা করি যে ঠিক আবার সামনে আরেকটি বড় পুলিশে বাধা রয়েছে এবং সেখানে পুলিশের সাহায্য থেকে শুরু করে অন্যান্য বেশ কিছু সরঞ্জাম রাখা হচ্ছে, যেখানে পুলিশের যে শক্ত অবস্থান সেই শক্ত অবস্থানে আমরা লক্ষ্য করে যাচ্ছি। দর্শক এখন পর্যন্ত এই ছিল এখান থেকে সর্বশেষ। ধন্যবাদ সকলকে।